কেবলওয়্যার সেক্টরের লিডার কোম্পানি পলিক্যাব ইন্ডিয়া লিমিটেড। পলিক্যাব ইন্ডিয়ার হচ্ছে আমরা ফান্ডামেন্টালসটাকে নিয়ে অ্যানালিসিস করব, দেখবো যে কোম্পানিটা ফান্ডামেন্টালি কতটা সাউন্ড রয়েছে। তো আমরা চলে আসলাম ফান্ডামেন্টালস পার্টের হচ্ছে ফার্স্ট পার্ট হচ্ছে ব্যালেন্স শিটে, দেখবো যে ব্যালেন্স শিট কতটা সাউন্ড রয়েছে। তো ব্যালেন্স শিট পার্টের হচ্ছে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে। প্রথমে ছিল কত 1400 কোটির রেঞ্জে, তারপরে হলো অ্যাপ্রক্স বলতে পারেন 1490 কোটির রেঞ্জে, তারপরে হচ্ছে 1600 কোটির রেঞ্জে, পরপর কিন্তু গ্রো করছে, তারপরে হচ্ছে 1850 কোটির রেঞ্জে, তারপরে 2200 কোটির রেঞ্জে, 2700 কোটির রেঞ্জে, 3600 কোটির রেঞ্জে, 4600 কোটির রেঞ্জে, 5300 কোটির রেঞ্জে, 6400 কোটির রেঞ্জে। তো পরপর কিন্তু গ্রোথ দেখাতে শুরু করলো। 6400 কোটির রেঞ্জের পরে আমরা পাচ্ছি 8000 কোটির রেঞ্জে, 8400 কোটির রেঞ্জে। তো রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে আমরা কী পাচ্ছি, কনসিস্টেন্সিও পাচ্ছি প্লাস কিন্তু গ্রোথ পাচ্ছি। এটা কিন্তু কোম্পানির ক্ষেত্রে একটা পজিটিভ সাইন। তো এটা থেকে একটা আমরা ওভারভিউ পেতে পারি যে প্রফিট অ্যান্ড লসের মধ্যেও কিন্তু বিশেষত যে আমরা নেট প্রফিট পাই প্রফিট অ্যান্ড লসে, তো নেট প্রফিটের মধ্যেও কিন্তু কনসিস্টেন্সি প্লাস গ্রোথ থাকার পসিবিলিটিস অনেক অংশে রয়েছে। তার কারণটা কি, নেট প্রফিটের কিছু অংশ রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে কিন্তু ট্রান্সফার হয়। তো ওভারঅল ভিউটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে, কোম্পানিটার প্রফিট অ্যান্ড লসে গেলে ক্লিয়ার হয়ে যাবে যে নেট প্রফিটের মধ্যে কতটা কনসিস্টেন্সি রয়েছে, কতটা গ্রোথ রয়েছে। তো এখন রিজার্ভ অ্যান্ড সারপ্লাস রয়েছে কত রয়েছে, রিজার্ভ অ্যান্ড সারপ্লাস রয়েছে 8400 কোটির রেঞ্জে, আমরা এইটুকুনি বলতে পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে বড়োইংয়ে। তো বড়োইং পার্টের আমরা চলে আসছি লং টার্ম বোরিং। তো লং টার্ম বোরিংয়ে প্রথমে ছিল কত 159 কোটি, তারপরে হচ্ছে 89 কোটি, কমলো, তারপরে আবার কমে 11 কোটি, তারপরে জিরো হয়ে গেল, কমে গেল, তারপরে কিন্তু আবার কিছুটা বেড়ে 3 কোটি, তারপরে আবার কিছুটা বেড়ে 4 কোটি, তারপরে হচ্ছে 23 কোটি, তারপরে হচ্ছে 33 কোটি। লং টার্ম বোরিং কিন্তু বেড়েছে এইটুকুনি বলতে পারি। তো লং টার্ম বোরিং সেই হিসাবে কিন্তু কমই রয়েছে 33 কোটির রেঞ্জে, আমরা এইটুকুনি বলতে পারি। তো লং টার্ম বোরিংকেই থাকা ভালো না খারাপ, যদি এক কথায় বলা হয় খারাপ, তার মানে লং টার্ম বোরিং থাকা মানে কোম্পানির এক্সট্রা বার্ডেন থাকে ইন্টারেস্ট পে করার ব্যাপারে, এইটুকুনি মাথায় রাখবেন। এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে শর্ট টার্ম বোরিং। প্রথমে ছিল 569 কোটি, তারপরে হলো 103, 111, 0, 80, 69, 67, 77। তাহলে শর্ট টার্ম বোরিং হচ্ছে ফ্ল্যাকচুয়েটিং ম্যানারে থাকে, প্রতি বছর আপস অ্যান্ড ডাউনস করে। তো আমরা শর্ট টার্ম বোরিংয়ের থেকে বেশি যেটা গুরুত্ব দিই সেটা হচ্ছে লং টার্ম বোরিংকে। তো লং টার্ম বোরিং হচ্ছে 33 কোটির রেঞ্জে আমরা বলতে পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টে। দেখি ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের অবস্থান কী রকম রয়েছে। তো আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। প্রথমে ছিল 50 কোটি, তারপরে 27, 51, 30, 11, 317, 281, 531, 460, 407, 695, 695-এর পরে আমরা পাচ্ছি 402, তারপরে হচ্ছে 343। তো ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট এখন রয়েছে 343 কোটির রেঞ্জে আমরা বলতে পারি। তো ওভারঅল আমরা এই প্রফিট অ্যান্ড এই ব্যালেন্স শিটটাকে কিন্তু আমরা 5 স্টার টাইপের ব্যালেন্স শিট হিসাবে কনসিডার করতেই পারি। ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট 350 কোটির রেঞ্জে আছে, ঠিকঠাকই আছে আমরা এইটুখানি বলতে পারি। এবং কোম্পানিটার আমরা কী পেয়েছিলাম, শর্ট টার্ম বোরিং তো ফ্ল্যাকচুয়েটিং ম্যানারে থাকে, তো শর্ট টার্ম বোরিং রয়েছে 1 বছরের মধ্যেই শেষ করে দিতে হবে। তো সেই হিসাবে কিন্তু আমরা এইটুখানি বলতে পারি যে শর্ট টার্ম বোরিং ফ্ল্যাকচুয়েটিং ম্যানারে থাকে। তো শর্ট টার্ম বোরিং এখন রয়েছে 77 কোটির রেঞ্জে, আর লং টার্ম বোরিং 33 কোটির রেঞ্জে, তো কমই রয়েছে এইটুখানি বলতে পারি। আর কোম্পানিটার রিজার্ভ অ্যান্ড সারপ্লাস কতটা রয়েছে, রিজার্ভ অ্যান্ড সারপ্লাস রয়েছে 8400 কোটির রেঞ্জে, আমরা এইটুখানি বলতে পারি। তো ওভারঅল এই ব্যালেন্স শিটটাকে 5 স্টার টাইপের ব্যালেন্স শিট হিসাবে কনসিডার করতেই পারি। এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে প্রফিট অ্যান্ড লসে, দেখবো যে প্রফিট অ্যান্ড লস কতটা সাউন্ড রয়েছে। তো আমরা চলে যাচ্ছি ডিরেক্টলি কোম্পানিটার হচ্ছে নেট প্রফিটে। তো আমরা চলে আসলাম নেট প্রফিটে। প্রথমেই ছিল কত 89 কোটি, তারপরে সেটা গ্রো করে 164, তারপরে সেটা গ্রো করে 185, তারপরে হচ্ছে 233, পরপর গ্রো করলো, তারপরে 359, তারপরে হচ্ছে 500, তারপরে হচ্ছে 766, তারপরে হলো 886, পরপর গ্রো করলো, তারপরে 917, তারপরে হচ্ছে 1283, পরপর গ্রো করছে। তো 1283-র পরে আমরা পাচ্ছি কত 1803,
1803 পরে পাচ্ছি 1817। তাহলে নেট প্রফিটের মধ্যেও আমরা কি পাচ্ছি, কনসিস্টেন্সিও পাচ্ছি প্লাস গ্রোথ পাচ্ছি। এটা কিন্তু কোম্পানির ক্ষেত্রে একটা পজিটিভ সাইন। ওভারঅল আমরা দেখতে পেয়েছিলাম যে কোম্পানিটার হচ্ছে ব্যালেন্স শিটে দেখতে পেয়েছিলাম, ব্যালেন্স শিটের রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে আমরা দেখেছিলাম কনসিস্টেন্সি ছিল প্লাস গ্রোথ ছিল। তো সেটা থেকে একটা আমরা ওভারভিউ পেয়েছিলাম যে নেট প্রফিটের মধ্যেও কনসিস্টেন্সি প্লাস গ্রোথ থাকার পসিবিলিটিস অনেক অংশে রয়েছে। তো নেট প্রফিটের মধ্যেও আমরা কনসিস্টেন্সিও পেয়েছি প্লাস গ্রোথ পেয়েছি। তো এটা একটা পজিটিভ সাইন কোম্পানির ক্ষেত্রে। তো ওভারঅল আমরা এই প্রফিট অ্যান্ড লসটাকে কিন্তু 5 স্টার টাইপের প্রফিট অ্যান্ড লস হিসাবে কনসিডার করতেই পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে শেয়ার হোল্ডিং প্যাটার্নে, দেখবো যে কার কী অবস্থান রয়েছে। তো আমরা চলে আসলাম শেয়ার হোল্ডিং প্যাটার্নে। শেয়ার হোল্ডিং প্যাটার্ন হচ্ছে প্রোমোটার মিনসকে কোম্পানির ওনার কত পার্সেন্ট স্টেক হোল্ড করে রয়েছে, 63.06%। FIS ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার রয়েছে 13.49%, DIS ডোমেস্টিক ইনস্টিটিউশনাল 9.35%, আর পাবলিক রয়েছে 14.11%। তাহলে এইটুখানি বলতে পারি প্রত্যেকেরই কম বেশি ইনভলভমেন্ট রয়েছে। তো শেয়ার হোল্ডিং প্যাটার্নটাকে আমরা ডিসেন্ট টাইপের শেয়ার হোল্ডিং প্যাটার্ন হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার নাম আপনাদের বলাই হয়ে গেছে, পলিক্যাপ ইন্ডিয়া। এই কোম্পানিটা হচ্ছে কেবল ওয়্যার সেগমেন্টের ওপরে কিন্তু কাজ করছে। কেবল ওয়্যার সেগমেন্টের হচ্ছে লিডার কোম্পানি, এইটুখানি মাথায় রাখবেন। তো কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ কত রয়েছে, মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স বলতে পারেন 1,10,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি ROC দেখি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 31.3%, ROE রিটার্ন অন ইকুইটি 23.2%। তাহলে ROC আর ROE হচ্ছে ডিসেন্ট রয়েছে। তো কোম্পানির পারফরমেন্সের উপরে কিন্তু ডিপেন্ড করে ROC আর ROE। আগামী দিনে যদি কোম্পানি আরও ভালো পারফরমেন্স করে, আরও গ্রোথ দেখাতে শুরু করে, তাহলে ROC আর ROE হচ্ছে আরও ইমপ্রুভ করবে। তাহলে এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে চার্ট প্যাটার্নে, দেখবো যে কোম্পানি কতটা রিটার্ন জেনারেট করেছে। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার চার্ট প্যাটার্নে। আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে চার্ট প্যাটার্নে। তো কোম্পানিটা হচ্ছে এখন ট্রেড করছে কত, 7,324 টাকায় এখন ট্রেড করছে। আমরা কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ কত পাচ্ছি, মার্কেট ক্যাপিটালাইজ অলরেডি বলা হয়ে গেছিলো 1,10,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার PE রেশিও আছে কত, 61.51 হচ্ছে PE রেশিও। এবং কোম্পানিটার হচ্ছে 52 উইক হাই কত আছে, 7,605 টাকা হচ্ছে 52 উইক হাই। এবং কোম্পানিটার হচ্ছে 52 উইক লো কত আছে, 3,801 টাকা হচ্ছে 52 উইক লো। তো কোম্পানিটার আমরা যদি একদিনের পারফরমেন্সে যাই, 0.5% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স করেছে একটা ফ্ল্যাটিস টাইপের পারফরমেন্স করেছে 5 দিনে। 1 মাসের পারফরমেন্স করেছে 9% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 মাসে। 6 মাসের পারফরমেন্স করেছে 8% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। আমরা যদি চলে যাই 1 জানুয়ারি থেকে, তো 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 34% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। 1 বছরে দেখি কীরকম পারফরমেন্স করেছে, 29% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। তো সেই হিসাবে কিন্তু 1 বছর একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, আমরা এইটুকুনি বলতে পারি। 29% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে, অর্থাৎ শর্ট টার্মে। তো এখন দেখার বিষয় কোম্পানিটাকে লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার 5 বছরের চার্ট প্যাটার্নে। তো 5 বছরে কীরকম পারফরমেন্স করেছে, 646% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডবল। তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুখানি বলতে পারি 7.5 গুণের প্রায় কাছাকাছি করে দিয়েছে 5 বছরে। তো 5 বছরে কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুখানি বলতেই পারি। এইবারে আমরা চলে যাচ্ছি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 1038% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে, কোম্পানিটা লিস্টেড হয়েছে 2019-এ। তাহলে 2019 থেকে এখনও অবধি রিটার্ন জেনারেট করেছে 1038% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তার মানে 2019-এর পরে 20, 21, 22, 23 অ্যান্ড 24
1 2 3 4 5, তার মানে 5 বছর কমপ্লিট হয়ে গেছে। এপ্রিলের পরে মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর জাস্ট চলছে। 1 2 3 4 5 6 7 8, তার মানে বলতে পারি 5.5 বছরের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতে পারি। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটাকে এখনও অবধি আমরা ডিসেন্ট হিসাবে কনসিডার করতে পারছি না। তার কারণটা কি, বেশি দিনের ডেটা হিস্ট্রি অ্যাভেলেবেল নয়, শুধুমাত্র 5 বছরের, 5 থেকে 5.5 বছরের ডেটা হিস্ট্রি অ্যাভেলেবেল। তো সেই কারণে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটাকে এখনও অবধি আমরা ডিসেন্ট হিসাবে কনসিডার করতে পারছি না। বাট এইটুখানি বলতে পারি 5.5 বছরের পারফরমেন্স হিসাবে কিন্তু ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুখানি বলতে পারি। তো ওভারঅল আমরা বলতে পারি যে পলিক্যাপ ইন্ডিয়া লিমিটেডের হচ্ছে ওভারঅল ফান্ডামেন্টালসটাকে অ্যানালিসিস করে আমরা একটা ওভারভিউ পেলাম যে এই কোম্পানিটাকে কিন্তু আমরা ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তাহলে ওভারঅল ভিউটা আপনাদের কাছে ক্লিয়ার। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।